আমাদের লক্ষ্য শালী নদীর ড্যাম, যেটা পরিচিত গান্ডুয়া ড্যাম হিসাবে। কোড়ো পাহাড় দেখে বেরিয়ে এসে আমরা NH-14-এ উঠলাম। এখান থেকে যাব আরও ৮-৯ কিলোমিটার হাইওয়ে ধরে কলেজ মোড়। সেখান থেকে বাঁ দিকে ৩ কিলোমিটার গেলে গান্ডুয়া ড্যাম। গান্ডুয়া ড্যামের জিরো পয়েন্ট হচ্ছে এটাই। সামনেই ড্যামের কন্ট্রোল রুম, ডান দিকে বিশাল ড্যাম মানে জলাধার। সময়টা এখন শীতকাল, জল অপেক্ষাকৃত কম। তা সত্ত্বেও জলাধারের যা বিশাল চেহারা দেখে মন ভরে যাচ্ছে। শীতের দুপুর, একটু একটু ঠান্ডা হাওয়া, মাথার উপর পরিষ্কার রোদ, সামনে জলাধার। এই জলের দিকে তাকিয়েই আপনি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবেন। এতটুকু বিরক্তি বা অন্য অনুভূতি আসবে না, একটা সুন্দর ভালো লাগার অনুভূতি পাবেন। শালী নদীর জলাধার, আমাদের কথায় গান্ডুয়া ড্যাম। ড্যামের লক গেট, তার যেটা কন্ট্রোল রুম, তার বাইরের দেয়ালে অপূর্ব ছবি আঁকা। দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবিগুলোকে দেখুন। ড্যামের ওপর দিয়ে মোরামের রাস্তা, পায়ে পায়ে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি। গান্ডুয়া ড্যাম অসাধারণ সুন্দর, বিশাল জলাধার, জলের আওয়াজ। আপনার হাতে যদি সময় থাকে, ডান দিকে জলাধারকে রেখে দিয়ে এই রাস্তা ধরে পায়ে পায়ে হাঁটতে থাকুন, ভালো লাগবে। ড্যামের পিছন দিকে সাধারণত যারা ছোটোখাটো দল আসেন পিকনিক করতে, তারা এই জায়গাগুলোতে পিকনিক করেন। যদিও এটা স্বীকৃত পিকনিক স্পট নয়, ইতিউতি ছড়িয়ে আছে পিকনিকের চিহ্ন। ধর্মরাজ, শুকনো পাতা মারিয়ে চলেছি, আমার পায়ের আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। দারুণ অনুভূতি। ড্যামের লক গেট, টোটাল 4টে লক গেট আছে, 4টে গেটই এখন বন্ধ। নদীর মাঝখানেও পিকনিক। বর্ষাকালে এলে জলের খেলা বুঝতে পারা যেত। প্রচুর খেজুর গাছ। এটা গান্ডুয়া ড্যামের পিছন দিকটা। যে যেখানে পারছে রান্না করে, কিন্তু হয়ে যাওয়ার পর জায়গাটাকে একটু পরিষ্কার করার কথা মাথায় রাখে না। উল্টো দিকের পাড় ধরে বেশ কিছুটা হেঁটে আবার ড্যামের যেখানে লক গেট কন্ট্রোল রুম, সেখানটা ফিরে আসছি। নৌকা ভাড়া নিয়ে আপনি ড্যামের মধ্যে জলবিহারও করতে পারেন। জলটা নিয়ে করো তবে তো। জল সরবরাহ করার জন্যে রিজার্ভারের মাঝখানে পাম্প, সেখান থেকে পাইপ লাইন। এই যে পাইপ লাইন
যে প্ল্যাটফর্মটা ধরে গেছে নীল সাদা রং করার জন্য এই প্ল্যাটফর্মটাকেই দেখতে সুন্দর লাগছে জলের মাঝখানে। এটা কিন্তু নৌকা নয়, এটা বসার জায়গা। চিলড্রেন্স পার্ক, যে গেস্ট হাউসগুলো আছে তার সামনের জায়গাটা, 10 টাকা টিকিট কেটে বাচ্চারা এখানে ঘুরতে পারে। সরু একটা ক্যানেল, তার ওপরে ছোট্ট একটা সাঁকো। এই সাঁকোটা পেরিয়ে আপনাকে যেতে হবে গেস্ট হাউস পার্ক ওই এলাকাতে। গোলাকার একটা বিরাট ফুলের বাগান। এখানেও ঢুকতে গেলে আপনাকে 10 টাকা করে টিকিট কাটতে হবে। কোনো লোকজনের দেখা পেলাম না, যদিও এটা অফ সিজন, ভরা দুপুর, ছুটির দিন নয়। সাজানো গোছানো 4টে রেস্ট হাউস আছে। এই বুকিংয়ের কন্ট্যাক্ট নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। অবশ্যই এই চারিদিকে ফুলের বাগান, ভেতরটা সুন্দর। পড়ন্ত দুপুরে স্থানীয় বাচ্চারা জলের মধ্যে মাছ ধরছে এবং স্নান করছে, কি আনন্দ। এই রাস্তা ধরে আগে যে কটেজগুলো দেখালাম সেই কটেজে আপনি যেতে পারেন। এই রাস্তার বাঁ দিকেই রয়েছে জেনারেল টয়লেটস ফর মেল অ্যান্ড ফিমেল। টুকটুক করে পায়ে পায়ে হাঁটতে হাঁটতে কটেজের দিকে চলে যান, বাগানে কিছুক্ষণ ঘুরুন, এসে পিকনিক করুন। জায়গাটা এতটাই নিস্তব্ধ যে শুকনো পাতার ওপর, আমি আগেও বলেছি, আমার পায়ের আওয়াজ আমি নিজেই শুনতে পাচ্ছি। সুন্দর অনুভূতি। এতক্ষণ বাঁ দিকে ছিলাম, এবার রাস্তাটা পেরিয়ে ডান দিকে আসবো, মানে যেদিকে ড্যাম সেই দিকে আসবো। আসতেই সে ওয়েলকাম বোর্ড এবং বাঁ দিকে এই যে কন্ট্রোল রুম, টোটাল প্রজেক্টের কন্ট্রোল রুম। অতিথি নিবাস, এখানে থাকার ব্যবস্থা আছে, এসি নন এসি সব রকম রুমস এখানে পেয়ে যাবেন। যে কোনো ইভেন্ট বা কনফারেন্স সুন্দর স্বাচ্ছন্দ্যে এখানে করতে পারবেন, এবং ওদের এক্সটেনশনে কাজও চলছে। পিকনিক করার জায়গা। একদিকে জলাধার, তার পাশেই ইউক্যালিপটাস, কৃষ্ণচূড়ার জঙ্গলই বলা যেতে পারে, এর মাঝখানে পিকনিক। কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব। রোমাঞ্চকর জায়গা, বিস্তৃত জায়গা, প্রচুর বড় জায়গা। এটাই হচ্ছে অরিজিনাল পিকনিক করার জন্য জায়গাটা অ্যালোটেড। আমার অবজারভেশন, ছোট গাড়ি যদি নিয়ে আসেন বা টু হুইলার নিয়ে আসেন, পার্কিংয়ের কোনো সমস্যা নেই। বড় গাড়ি হলে একটু অসুবিধা হবে, রাস্তার ওপরেই গাড়িগুলোকে লাইন দিয়ে পরপর রাখতে হবে। টোটাল জায়গাটা ঘুরে আমি যেটা দেখলাম, জলের কোনো অভাব নেই। শালী নদীর জল, প্রচুর জল, কিন্তু পানীয় জল এখানে কোনো ব্যবস্থা আমার চোখে পড়েনি, জানি না আছে কি না। ভূঁইয়াদার সার্ভে প্রায় শেষের মুখে। শম্ভুদা বেশি হাঁটাহাঁটি করেন না, খুব আনন্দ হয়েছে তার, হাত পা নেড়ে সে গান শুরু করেছে। ভূঁইয়াদা বা কম কিসের,
গিয়ে শম্ভুদার সঙ্গেও গানে যোগ দিয়েছে দুই বুড়োর যুগলবন্দি। আমি ক্যামেরা নিয়ে এনজয় করছি। একটা দিনের জন্য এখানে আসতেই পারেন। খোলা প্রকৃতির হাওয়া, সামনে জল, কয়েকটা ঘন্টার সময় সুন্দর কেটে যাবে। শীতকাল হলে খুব ভালো হয়। সবাই ভালো থাকবেন। দেখা হবে আগামী ব্লগে অল্প কয়েকদিনের মধ্যেই। টিল দেন, গুড বাই।